আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শিউলি কুকিং। আজকে আমি একদমই ব্যতিক্রম ধরনের একটা চপ তৈরি করে দেখাবো। এই চপটা তৈরি করতে পাকা কলা লাগে। এটা খেতে খুবই টেস্টি, খুবই মজার হয়ে থাকে, একদম স্বাদ মুখে লেগে থাকার মতো, এবং খুব কম সময় এই পাকা কলার চপটা তৈরি করে নেওয়া যায়। চলুন রেসিপিটি দেখে নিই। প্রথমে চপটা তৈরি করার জন্য একটা ঘন ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটার তৈরি করার জন্য আমি আগেই একটা বক্সে শুকনো মিশ্রণগুলো বানিয়ে রেখেছিলাম। উপকরণগুলো হলো বেসন, চাউলের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরের গুঁড়া আর মাংসের মশলা, বেকিং সোডা। এইভাবে করে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম। আপনারা চাইলে এইভাবে বানিয়ে রেখে দিতে পারেন। একটা বাটিতে ব্যাটারের শুকনো মিশ্রণগুলো 3 চামচ দিব, আর ছোট সাইজের 4টা পাকা কলা চামড়া ছিঁড়ে নিয়েছি। এখন পানি দিয়ে মিশ্রণটা তৈরি করে নিব। পানি বারবার দিয়ে ব্যাটার তৈরি করতে হবে। ভিডিওটা দেখে বোঝা যায় যে আমি কিভাবে ব্যাটার তৈরি করেছি, কেমন ঘনত্ব হবে। আমি দেখিয়ে দিচ্ছি। ব্যাটার তৈরি হয়ে গেছে। চুলায় একটা পাইপ্যান বসিয়ে দিয়েছি, দিয়ে দিব তেল। বেসনের মিশ্রণের সাথে আমি হাফ চামচ লবণ দিয়ে আবার একটু নেড়ে দিব। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি পাকা কলা। ব্যাটারের মধ্যে এপিট ওপিট লাগিয়ে তেলে দিয়ে দিব। এখন আমি আরেকটা পিঠ উল্টে পাল্টে নেব। চুলায় আঁচ মিডিয়াম রেখে ব্রাউন কালার হওয়ার পর্যন্ত ভেজে নিব। কলার চপগুলো ভেজে নেওয়া হয়ে গেছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিব। এই পাকা কলার চপটা খেতে অন্য চপের চেয়েও অনেক মজার হয়ে থাকে। আমার এই ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই বাসায় ট্রাই করবেন। আজকের মতো এখানে বিদায়।